তোমার তুমি রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন তুমি পাঠিয়েছো ধরাই রহমতাল লিল আলামিন হে গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন তলবায়ে জাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানসীন পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলে দু আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজারো কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা। যারা যে আসবো বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, এ মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে উপস্থিত আছেন শেষ অবধি থাকবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন? আমরা বাড়ি যাব বেরাদার, বাড়ি তো যাব, তবে মেহফিল শেষ হওয়ার পর, ইনশাআল্লাহ, তার আগে না, ঠিক কিনা বেরাদার? রাত্রি কিন্তু প্রায় গভীর হয়ে গেছে। এই টাইমটাতে সবজা বাতি আর লাল বাতি খুব কমই মানুষ দেখে, যেদিক দিয়ে ফাঁকা হয় সেদিক দিয়ে ছুটে। যাই হোক, আপনাদের মহব্বতের টান এবং হযরতুল আল্লামা মাওলানা আসগর আলী সাহেবের মারফত, হযরতুল আল্লামা মাওলানা আনোয়ার আলী সাহেবের মারফত, খাস করে খুসুসি হযরতুল আল্লামা মাওলানা আব্দুস সামাদ আলী সাহেবের মারফত এ পবিত্র মাহফিলে এ পাপিষ্ট এমএ মালিক এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আমিন আমিন। দলমত নির্বিশেষে এক কাট্টা হয়েছি বা হয়েছেন, অনেকে হয়তো ছিল চলে গেছে, যারা যে আছেন শেষ অবধি থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবেন তো? একটাও যাতে উঠক বৈঠক না হয়, মাত্র 1 ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন প্লিজ এক্সকিউজ মি, একটু ভেতরে আসলে খুব ভালো হয়। বেমারি ধরবে আপনাদেরই, শীত পড়লে দিন সময় ভালো না, এই জন্য ভেতরে এসে বসুন। এত খরচা করে এ সমস্ত মাহফিল করেছেন। আমার পূর্বে ওস্তাজুল উলামা মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি রফিকুল ইসলাম রাজবি বরকাতে নুরি চতুর্বেদী সাহেব মহামূল্যবান সময়ে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুক, সবে বলি আমিন আমিন। এবং বর্তমান পবিত্র মাহফিলের সঞ্চালক ইমাম ও মুয়াজ্জিন হরিশ্চন্দ্রপুর 1, 2 ইত্যাদি ব্লক প্রেসিডেন্ট হযরতুল আল্লামা মাওলানা আজিজুর রহমান রাজবি বরকাতে নুরি সাহেব, আপনাদের মহব্বতের টান প্রত্যেককে এক কাট্টা হয়েছে। সবাই আপনারা খুশি তো বেরাদার? এই লক্ষণপুরের সরজমিনে এক নবীর ঘর উদযাপিত হয়েছে।
আমি না হয় আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে না হোক আমার বোনের মেয়ে, আমার বোনের মেয়ে না হোক আমার দাদুর বেটার বেটা কিংবা নানার বেটির বেটা ইত্যাদি, যে কেউ তো পড়বে, যে কেউ তো পড়ছে। बेशक बेरादार, तालिबे इल्म फेरिस्ता नहीं है लेकिन फेरिस्ता से जुदा भी नहीं है। वाह बेशक ये तालिबे इल्म फेरिस्ता नয়, কিন্তু ফেরেশতা চাইতে আলাদাও নয়। ফেরেশতা হলো নিষ্পাপ আর তালিবে ইলম হলো মাসুম, একটু মাত্র তফাৎ 19 আর 20। বেরাদার, তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতা পর বিছিয়ে দেয়, ডানা 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 বিছিয়ে बेशक দেয়, सुभान अल्लाह যাতে তালিবে ইলম ওর উপরে চড়ে যায় আর আসে। সময়ের সুযোগ পেলে ইনশাআল্লাহ তুলে ধরবো, থাকবেন তো ইনশাআল্লাহ। গত 12 তারিখে আমি এসেছি পুনরায় সেই সৌদি আরব থেকে, আপনাদের মহব্বতের টান। सुभान अल्लाह যখন আমি মক্কা শরীফে ছিলাম তখনই হযরত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে পাঠিয়েছিলেন, ভয়েস কল লিখে পাঠিয়েছিলেন, লেটার, যে এই তারিখগুলা দেখেন তো। ডায়েরি সঙ্গে ছিল, সৌদিয়া থেকে ডায়েরি দেখে তারিখ দিয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা এ পবিত্র মাহফিলে আজকে সুযোগ দিয়েছে। আল্লাহ পাক আমাদের এ মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি अला सय्यदना मौलाना मुहम्मद व आला आले सय्यदना मौलाना क्या बताओ, সেই সোনার মদিনা ভেসে উঠছে চোখে। सुभान अल्लाह क्या बताओ, এ হযরত তো গেছেন, আবারও হয়তো যাবেন। আল্লাহ পুনরায় নসিব করুক, সবে বলি আমিন। आमीन আর আমি দোয়া করি আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, আল্লাহ প্রত্যেককে মৃত্যুর আগে কমপক্ষে একবার মক্কা এন্ড মদিনা নসিব করে দাও, সবে বলি আমিন आमीन अल्लाहुम्मा आमीन। क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। सुभान अल्लाह बना, सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना है, क्या बताओ। আজকে যে মাহফিল হচ্ছে এটাও কিন্তু মদিনাওয়ালার ঘরের কারণেই। सुभान अल्लाह সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী অ্যানসার দিলেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? নবী বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। सुभान अल्लाह सुभान अल्लाह আজ জান্নাতি বাগানের দিকে লক্ষ্য করে জান্নাতি মাহফিলে এসেছি আমরা। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন आमीन सुम्मा क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, दर्द दिल के हो, दर्द दिल के दवा
मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। उठ के जाओ कहाँ मदीना से, उठ के जाओ कहाँ मदीने से, क्या कोई हो क्या कोई दूसरा मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, मसले के आला हजरत उलमाए आले सुन्नत लखनपुर इलाका वासी। नारे तकबीर, नारे रिसालत। आजाद साहेब 100 টাকা না চাওয়াতে দিয়েছে 100, চাইলে 1 লক্ষ হতে পারে। আল্লাহ চাইলে কি না হতে পারে। আল্লাহ যদি না চাই 100 আসতো না। বেরাদার যাই হোক, নবীর ঘরের জন্য 100 দিয়েছে জনাব আজাদ আলী সাহেব। 100 ব্যাগ দিয়ে দেন। যেহেতু আমি চাইনি 200ই নিয়ে নিতাম, কিন্তু চাইনি, যদি থাকে আজাদ সাহেব আরো হয়তো দিবে। কি নাম? মারিয়াম। আমার নিজের মেয়ের নাম গো। জি, আমার বেটির নামে নাম মারিয়াম। মারিয়াম বেটির জন্য দিয়েছে মা 500 টাকা। জনাব হযরতুল আল্লাহ মাওলানা আনোয়ার আলী সাহেবের স্ত্রীর বোন। ভাষাটা যদিও স্টেজে একটু খারাপ লাগবে। জি বেরাদার, এই যে শালি শালি বলছে না, বেরাদার বিবির বোন। যাই হোক 500 দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমি কোরআন মাজিদ থেকে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? বেরাদার, আজ বাপের 90 বছর বয়স, বাপকে স্যালুট দিনে। মায়ের 80-85 বছর বয়স, সালাম দিনে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে একজন বান্দা যার দুয়ার বরকতে গুনহেগার উম্মত নাজাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেছিলেন, ওমর যদি সেই বান্দার দেখা হয়ে যায়, তুমি তোমার জন্য দোয়া করায় লিও। কে সেই বান্দা জানা আছে? বেরাদার, যাকে নবী মুস্তাফা নিজেই বলেছিলেন খায়রুত তাবেইন, यानी ताबेइनদের सरदार, ताबेइनদের চাইতে অতি উত্তম। যারা নবীকে দেখলো, ইমানি হালে ইমান নিয়ে আসলো, ইসলামে দাখলা হলো, আল্লাহু আকবার, দিনের কাজে লিপ্ত থাকলো, তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা নবীকে দেখলো না, সাহাবীকে দেখে ইমান নিয়ে এসেছে, আল্লাহু আকবার, সাহাবীকে দেখলো, ইমানি পথে চললো, তাদেরকে বলা হয় তাবেইন। এবার তাবেইদের মধ্যে খায়রুত তাবেই, অতি উত্তম, আফজল, ভালোর উপরে ভালো, যাকে বলা হয়, যার নাম হযরতে ওয়াইস করনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে ওয়াইস করনি। ওয়াইস করনি। নবীকে জীবনে দেখেননি। একদিকে নবীর মোহাব্বত আর একদিকে মায়ের খেদমত। আল্লাহু আকবার।
মায়ের দোয়ার বরকতে তিনি খায়রুত তাবেইন হয়ে গেলেন। মায়ের দুয়ার বরকতে সমস্ত ওলিয়ে কামিল হয়ে গেলেন। মায়ের দুয়ার বরকতে তাবেইনদের সরদার হয়ে গেলেন। মায়ের দুয়ার বরকতে বেরাদার ওয়াইস করনি সমস্ত ওলিদের তাজ হয়ে গেলেন। মায়ের দুয়ার বরকতে নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক এবং শরীরের জুব্বা মোবারক ইনাম হিসেবে পেয়েছিলেন। ও খায়রুত তাবেইন যার নাম হযরত ওয়াইস করনি। কোথায় বাড়ি? বাড়ি হলো ইয়েমেন শহরে। ইয়েমেন শহর, ইয়েমেন শহরের কোন গ্রাম? করন এলাকায়। এই জন্য তাকে করনি বলা হয়, ওয়াইস করনি। আল্লাহু আকবার। কিরকম মায়ের খেদমত করতেন, আজ আমরা কিরকম মায়ের খেদমত করি। লক্ষ লক্ষ রোজগার, বাড়িতে বরকত নাই, মায়ের সঙ্গে রিলেশন রিলেটিভ ঠিক নয়, মাকে চোখ রাঙা ধমক ইত্যাদি। আমার আল্লাহ বলে আমাকে চাওয়ার আগে তোমার মাকে রাজি করো, তোমার মা যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি। সেই রকম হযরত ওয়াইস করনি করেছিলেন। চলুন দেখি ওয়াইস করনিকে দেখি। মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, উট চড়াতেন। বেরাদার উট চড়িয়ে যা পয়সা হতো এ পয়সা অন্ধ নাবিনা মাকে এনে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। এবার তিনি কি খেতেন? ইয়েমেন শহরের মানুষেরা খেজুর খেয়ে বিচি ফেলে দিত। এ বিচিকে কুড়িয়ে ওয়াইস করনি কুটে ছাতু তৈরি করে পানির সঙ্গে মিশিয়ে ওই পানি পান করতেন। কে? হযরত ওয়াইস করনি। আল্লাহু আকবার। শরীরের মধ্যে কোনদিন নতুন পোশাক পরেননি, ছিঁড়া পোশাক, সেলাই করা, পট্টি দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। কিন্তু ছিলেন তিনি দিওয়ানায়ে রাসূল, ছিলেন তিনি আশিকে রাসূল, ছিলেন তিনি মজনুয়ে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একদিন বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকতে থাকতে বোতাম খুললেন, পিরানের বোতাম খুললেন, আর খুলে দেখছে ভেতরে আর তাকাচ্ছে ইয়েমেন শহরের দিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো দেখিনি আপনি বোতাম খুললেন আর এই কোনায় তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব বললেন, আরে সাহাবী, तू लोग समझोगे नहीं, या रसूल अल्लाह बात क्या है? ए साहबी सुनो, मेरे इस तरफ से आशिकों का बू आ रहे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। आशिकेर खुशबू पावा যাচ্ছে। এই শহরের দিক, এই কোনার দিক থেকে আশিকে রাসূলের খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। ইয়েমেন শহর কোথায় থাকলো আর সৌদি আরব কোথায়? মদিনা থেকে ইয়েমেন শহরের খুশবু যদি নবী মুস্তাফা পেয়ে যায় আশিকের, আমরা যেই নবীর উম্মত, আমরা যদি এখান থেকে মোহাব্বত করি তাহলে নবী মুস্তাফা খবর পাবেন না? পাবে। আল্লাহু আকবার। পাবেন। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নবীকে সেই আশিককে দেখেছেন? বলেন, না দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, সে কি তোমাকে দেখেছে? না, কোনোদিন দেখেনি। আল্লাহু আকবার। না দেখা প্যার, হায় হায়, না দেখা মোহাব্বত, না দেখা ভালোবাসা। আল্লাহু আকবার। একদিকে নবীর মোহাব্বত আর একদিকে মায়ের খেদমত, কোনটাই কম রাখেননি। সময়ের সুযোগ পেলে তুলে ধরছি, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ বদর দোজা আউয়াল নবী আখির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে
আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে